ত্রিমুখী লড়াই আজ আবুধাবিতে হতে যাওয়া শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচটি তো তাই মাঠে খেলবে দুই দল, কিন্তু মাঠের বাইরে থাকবে বাংলাদেশও। আজ শ্রীলঙ্কা জিতলে বা ম্যাচটি পরিত্যক্ত হলে সুপার ফোরে যাবে বাংলাদেশ, আর আফগানিস্তান জিতে গেলে আসরে রান রেটের হিসাব সেই হিসেবে বাংলাদেশের ছিটকে পড়ার সংখ্যাটা কিছুটা বেশি। কারণ নেট রান রেটে বাংলাদেশের চেয়ে শ্রীলঙ্কা ও আফগানিস্তান এগিয়ে। শ্রীলঙ্কার নেট রান রেট 1.546 এবং বাংলাদেশের -0.270। আফগানিস্তানের নেট রান রেট +2.150। তাই বাংলাদেশের সমর্থকরা আজ শ্রীলঙ্কার উপরই ভরসা থাকবে। তবে আফগানিস্তানকে হারানো শ্রীলঙ্কার জন্য খুব একটা সহজ হবে না। দুই দলের অতীত লড়াই সেই আভাসই দিচ্ছে। টি-20তে শ্রীলঙ্কা ও আফগানিস্তান একে অপরের বিপক্ষে খেলেছে 8টি ম্যাচ। যে লড়াইয়ে 5-3 ব্যবধানে এগিয়ে আছেন লঙ্কানরা। দুই দল প্রথমে মুখোমুখি হয়েছিল 2016 সালের টি-20 বিশ্বকাপে। সেই দেখায় আফগানিস্তানের হারে 6 উইকেটে। তবে সেই আফগানিস্তান আর এই আফগানিস্তান এক নয়। রাশিদ খানের নেতৃত্বে দলটি এখন অনেক শক্তিশালী। সর্বশেষ 2024 সালের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কা সফরে টি-20তে খেলে আফগানিস্তান, যেখানে 2-1 ব্যবধানে সিরিজ জেতে শ্রীলঙ্কা। তবে দ্বিতীয় ম্যাচটি ছাড়া দুই ম্যাচে কঠিন লড়াই হয়। ডাম্বুলাই সিরিজে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে মাত্র 4 রানে হারে আফগানিস্তান। দ্বিতীয় ম্যাচে দলটি হারে 72 রানের ব্যবধানে। তবে সিরিজ শেষ ম্যাচে 3 রানে জেতে আফগানিস্তান। চোটের কারণে এই সিরিজ খেলতে পারেনি আফগানিস্তান তারকা রশিদ খান। তার অনুপস্থিতিতেই শ্রীলঙ্কার বিপক্ষে এমন লড়াই করেছে আফগানিস্তান। আজ তো রশিদ খান খেলছে। আফগানরা তাই বাড়তি চাঙ্গা মনোভাব নিয়েই খেলবে এই ম্যাচ। এশিয়া কাপ টি-20তে এর আগে দুইবার আফগানিস্তানের বিপক্ষে খেলেছে শ্রীলঙ্কা। 2022 সালে হওয়া সেই টুর্নামেন্ট একটিতে জিতেছে শ্রীলঙ্কা, একটিতে আফগানিস্তান। পরিসংখ্যানে এগিয়ে শ্রীলঙ্কান। আজ দ্রুত আফগান ওপেনার রহমতুল্লাহ গুরবাজকে ফেরাতে চাইবেই, কারণ শ্রীলঙ্কার বিপক্ষে নিজের সেরা ছন্দে থাকেন গুরবাজ। দলটির পক্ষে 6 ম্যাচে রান করেছেন 284, স্ট্রাইক রেট 172.22। দুমন্ত চামিরার বিপক্ষে নতুন বলে যদিও কাজটা সহজ হবে না গুরবাজদের জন্য। চলতি বছর টি-20তে 5 ইনিংসে বোলিং করে 11 উইকেট নিয়েছে চামিরা। বাংলাদেশের সমর্থকরা নিশ্চয়ই চাইছেন গুরবাজের কাজটা কঠিনই হোক, দুজনের লড়াই চামিরাই জিতুক।